নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। রাস্তায় নেমে র্যালি করে বা গলা ফাটিয়ে নয়, আরজিকর ঘটনার বিচার চেয়ে এক অভিনব কৌশল অবলম্বন করলেন রায়গঞ্জের বেশ কিছু চিকিৎসক। আরজিকরের ঘটনার 20 দিন প্রায় অতিক্রান্ত, এখনো বিচার অধরাই। কাজেই প্রতিবাদ এখনো চলছে, তবে সেই প্রতিবাদ এখন তার রূপ বদলেছে। এবার আরজিকর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, এই দাবি সম্বলিত স্ট্যাম্প বা স্টিকার লাগানো শুরু হলো ডাক্তারদের প্রেসক্রিপশনে। রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবব্রত রায় তার প্রেসক্রিপশনে এক লাল কালিতে ছাপা স্ট্যাম্প ব্যবহার করতে শুরু করেছেন, যাতে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, সঙ্গে আরজিকর বিচার চাই। রায়গঞ্জের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রেও এই ধরনের স্টিকার লাগাতে দেখা গেল রোগীদের প্রেসক্রিপশনে। অভিনব এই প্রতিবাদ পদ্ধতি নজর টানছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়, এমনকি সাধারণ মানুষেরও। চিকিৎসক দেবব্রত রায় জানালেন, এটা কোনো অভিনব পদ্ধতি নয়, মূল কথা হলো এই প্রতিবাদের আগুনকে নিভতে দেওয়া যাবে না। তিনি বলেন, এটা তাদের নিঃশব্দ প্রতিবাদ। চিকিৎসকদের এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছেন রোগীরাও। প্রেসক্রিপশনে এই ঘটনা তুলে ধরে ঘরে ঘরে চিকিৎসকরা বার্তা ছড়িয়ে দিতে পারবেন বলে মনে করছেন তারা। এক বেসরকারি চিকিৎসক চেম্বারের রিসেপশনিস্ট পিউ সরকার জানান, মেয়েরা ঘরে বাইরে কর্মস্থলে কোনো জায়গাতেই নিরাপদ নয়, তাই তারা আরজিকরের ঘৃণ্য ঘটনার তদন্ত চান। হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুঠিন এলাকার এক যুবতীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবক ফেরার থাকায় অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করে দুদিনের পুলিশি হেফাজতে নিল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, চলতি মাসের 19 তারিখ হেমতাবাদ থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে না পাওয়ায় অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বাড়ি থেকে শাহ জামাল মোহাম্মদকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে তদন্তের স্বার্থে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এবার শিরোনামে এক অপসারিত সিভিক ভলান্টিয়ার। মাদকসহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার কিশোর রায় নামে অপসারিত ওই সিভিক ভলান্টিয়ার ও তার এক সহযোগী। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এক যুবক নিজেকে সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচয় দেয়। এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1.5 গ্রাম ব্রাউন সুগার ও নেশা করার 93টি ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের মধ্যে সিভিক ভলান্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি, তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মণ্ডল, সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা। অপরজনের নাম কিশোর রায়, তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায়। বানারহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল এই কিশোর রায়। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত 16ই আগস্ট তাকে সিভিকের কাছ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারি কলেজের প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের শুভ মুক্তি হলো শুক্রবার। এদিন দুপুরে রায়গঞ্জের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রথম প্রদর্শিত হয়। মূলত কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে আগ্রহী পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দিতে জেলার প্রান্তিক কলেজে সিনে ক্লাব খুলে বিশেষ প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স শুরু করা হয়েছে বলে ডক্টর মেঘনাথ সাহা কলেজ কর্তৃপক্ষ জানান।
অনেক ইউটিউবার বা সিনেমা জগতে কাজ করতে যারা আগ্রহী তাদের আগামীতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে শুধু উত্তর দিনাজপুরেই নয়, উত্তরবঙ্গে প্রথম কোনো সরকারি কলেজের এই প্রথম সিনেমা তৈরির উদ্যোগ। প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে টালিগঞ্জের টেকনিশিয়ানদের দ্বারা স্থানীয় ও কলকাতার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানান কলেজের সিনে ক্লাবের ডিরেক্টর সহ কলেজ কর্তৃপক্ষ। রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি প্রতিযোগিতামূলক সেমিনার অনুষ্ঠিত হলো শুক্রবার। আবহাওয়া ও জলবায়ুর পরিপ্রেক্ষিতে মিশরের মমি এবং পিরামিড বিষয়ক এই সেমিনারে অংশ নিয়েছিল রায়গঞ্জের 5টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স, নারায়ণা, সারদা, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও উদয়পুর হাই স্কুল থেকে একজন করে শিক্ষার্থী এই সেমিনার তথা আলোচনা চক্রে অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, 75 বর্ষপূর্তি উপলক্ষে বছরভর এক গুচ্ছ কর্মসূচি নিয়েছে এই বিদ্যালয়টি। তারই অঙ্গ হিসেবে এদিন এই সেমিনারের আয়োজন বলে জানান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক। হেমতাবাদ নেহেরু স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শুক্রবার দুপুরে ঘটা করে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্তোষী পুজো অনুষ্ঠিত হলো। এই বছর এই পুজোর 48তম বর্ষ। শুক্রবার মূল পুজো হলেও এই পুজো চলবে রবিবার পর্যন্ত। ঢাকের বাদ্যি ও পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো মন্দিরে দেবীর আরাধনায় ব্রতী হতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ভিড় জমান। প্রতি বছর এই ক্লাবের উদ্যোগে এবং হেমতাবাদের ব্যবসায়ীদের সহযোগিতায় এই পুজোর আয়োজন করা হয়। বিশ্বনাথ দাস, ছোটন দাস, অভিক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের পুজোয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।